নীলপরি। সম্মানিত ভিউয়ার্স, এতদিন আপনারা শুনে আসছেন নীলপরি। এই দেখুন নীলপরি, নীলপরি, নীলপরি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটি হচ্ছে নীলপরি পাখি। ঠিক আছে, নীলপরি, লাল পরি, হলুদ পরি, এই হলো নীলপরি। ঠিক আছে, দেখুন বিশ্বাস হচ্ছে না, দেখুন নীলপরি দেখা যাচ্ছে, দেখছো নীলপরি, 2 নম্বরে নীলপরি। আর এই দেখুন 2 নম্বরে নীলপরি। হ্যাঁ, 2 নম্বরে নীলপরি। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আমরা চলে এসেছি জাতীয় জাদুঘরে। ঠিক আছে, এখন এখানে আদর্শ মাতা আর আদর্শ ছেলে। সুন্দর সেন্ট মার্টিনে কত গেলাম, লাল কাঁকড়া, লাল কাঁকড়া। এখানে লাল কাঁকড়া দেখা যাচ্ছে সেন্ট মার্টিনের। জমির আইলে দেখুন কত ঘাস, কৃষক ধান কাটছে, নদী খাল বিল আবার জমি লাগানো হচ্ছে, কৃষক মাথায় করে নিয়ে যাচ্ছে বোঝা। আর কৃষানি কি করছে, ধানে বাতাস দিচ্ছে। মুরগি রয়েছে, মুরগি। সিলেটের চা বাগান, চা তুলছে। সিলেটের চা বাগানে আপনাকে স্বাগতম। সিলেটের নারীরা কিভাবে চা তোলে দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা আমাজন মহাবন জঙ্গলে চলে এসেছি। এখানে হরিণ রয়েছে। সুন্দরবনে চলে এসেছি আমরা। এই দেখুন সুন্দরবন, সুন্দরবনে চলে এসেছি। সুন্দরবন, হরিণ, কুমির রয়েছে, বাঘ রয়েছে, জঙ্গলে জঙ্গলে বাঘ রয়েছে। জমির মধ্যে বক দেখা যাচ্ছে, মাছ দেখা যাচ্ছে, ঠক ঠক দেখা যাচ্ছে, কাঠ ঠোকরা দেখা যাচ্ছে। বেলে পাথর রয়েছে, বেলে পাথর, প্রবাল, প্রবাল রয়েছে। পাথর রয়েছে, পাথর। বাংলাদেশের ভূতাত্ত্বিক স্তর বিন্যাসের প্রস্তুচ্ছেদ, মানে মাটির তলদেশ থেকে এগুলো পাওয়া গেছে বাংলাদেশে। ঠিক আছে, আগ্নেয়গিরির শিলা, আমরা যে আগ্নেয়গিরির কথা পড়েছি না বইতে, সেই আগ্নেয়গিরির শিলা হচ্ছে এটা। দেখুন আগ্নেয়গিরির আগ্নেয়পথ হয় এবং এখান থেকে শিলা হয়, শিলা পাথর। হ্যাঁ, শিলার নমুনাগুলো দেখুন, শিলার। এখানে আদি কথার আদি বৈচিত্র্যগুলো রয়েছে। তো সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, চলুন জেনে নেওয়া যাক আপনারা কিভাবে এই জাতীয় জাদুঘরে আসবেন। তো জাতীয় জাদুঘরে আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে আপনি ঢাকার গাড়িতে চড়ে আপনি সোজা চলে আসবেন একদম শাহবাগ। শাহবাগের মোড়ে আসলে আপনারা দেখতে পাবেন যে জাতীয় জাদুঘরটি আপনার চোখে পড়বে। ঠিক আছে, তো এখানে প্রবেশ মূল্য অনলি 40 টাকা, আর ছোট বাচ্চাদের জন্য ফ্রি রয়েছে। হ্যাঁ, তো জাদুঘরের মধ্যে ঘুরে ফিরে যে অভিজ্ঞতাগুলো হলো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা চোখ রাখুন চাঁদের বুড়োতে, আমরা ঘুরে ফিরে দেখতে থাকবো। ঠিক আছে, এখানে গ্রামীণ যে বৈচিত্র্যগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ধান নিয়ে যাচ্ছে কৃষক, আর ওখানে কৃষানি ধান মারছে। এই পাশটা দেখুন কৃষানিরা পানি, মানে পাহাড়ি কৃষানি, এগুলো পাহাড়ের দিকে যাচ্ছে, পানি নিয়ে আসতে যাচ্ছে এরকম আর কি। কলস কাকে, হ্যাঁ, কলসি কাকে রমণী পানি আনতে যাচ্ছে এরকম। তো আপনারা অবসর সময়ে অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরটাতে আসলে আপনি অনেক কিছুই দেখতে পাবেন। এখানে
অনেক কিছু অতীত হয়ে গেছে, সেগুলো বিলীন হয়ে গেছে, সেগুলোর স্মৃতি এখানে আপনি খুঁজে পাবেন। অনেক ইতিহাস, প্রত্নতাত্ত্বিক যেগুলো নিদর্শন, এগুলো আপনি খুঁজে পাবেন। তো চলুন আমরা ভিডিও দেখতে থাকি, ঠিক আছে? চোখ রাখুন চাঁদের বড়তে। কফি, টি, ভিউয়ার্স, এখন আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি যে উদ্ভিদ মানে সেকশনে, শাখাতে। এখানে গাছগাছালি এবং এর যে কাঠ সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আদিকালে যেসব গাছগুলো খুব বিখ্যাত ছিল, এখন তো সব বিলুপ্তির পথে, সেই গাছগুলোর কাঠ আর কি, বিখ্যাত গাছগুলোর কাঠগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আগে যে আপনারা দেখেছেন রাজাদের মানে বড় বড় মানে খাট, পালঙ্ক, সিংহাসন এগুলো তৈরি করার জন্য যেসব গাছ ব্যবহার হতো, যেসব গাছের কাঠ আর কি ব্যবহার করা হতো, সেগুলো ওই যে সামনে বোর্ডটার মধ্যে রাখা হয়েছে। এগুলো বিভিন্ন রকম, এগুলো এখন বিলুপ্ত। তো আপনারা আপনাদের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন, অভিজ্ঞতা হবে, ভালো লাগবে, ঠিক আছে? চলুন আমরা ওই সাইডটা ঘুরে ফিরে দেখতে থাকি, ঠিক আছে? সামনে ওখানে এর ভিতরে রয়েছে বিভিন্ন গাছের পরিচয়, হ্যাঁ, পরিচিতি পর্ব, এগুলো আপনারা গেলে দেখতে পাবেন। ইংলিশে এবং বাংলাতে এগুলোর নাম দেওয়া রয়েছে, কোনো সমস্যা নেই, আপনারা সহজেই বুঝে যাবেন। দেখেন কাঠ উৎপাদনের আর কি যে এগুলো কোন সব গাছ থেকে কাঠ উৎপাদন হতো সেগুলো এখানে, কাঠ উৎপাদনকারী গাছ, হ্যাঁ, এই কাঠগুলো, এগুলো কিন্তু কাঠ ভিউয়ার্স, নিচের সারিতে যে লাগানো রয়েছে এগুলো অরিজিনাল কাঠ। এবং কাঠগুলো আমি ছুঁয়ে দেখলাম, ছুঁয়ে দেখতেছি হেভি শক্ত, হ্যাঁ, সেরকম মজবুত। এগুলো মনে হয় সারা জীবন ঘুনে ধরবো না, হ্যাঁ, ঘুন পোকা ওই পোকা মানে 100 দূরে থেকেই ভয়ে পালাইব, এরকম একটা ব্যাপার স্যাপার। যাই হোক, চলুন আমরা ঘুরে ফিরে দেখতে থাকি। শুধু এক জায়গায় থাকলে হবে না, আজ আমরা পুরো জাদুঘর ঘুরে ফিরে দেখতে থাকবো, ঠিক আছে? তাহলে চোখ রাখুন চাঁদের বড়তে। আর এখনও জেনারেল লাইক দেয়নি, লাইক দিয়ে ফেলুন। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা রয়েছে, মিষ্টি কুমড়ো রয়েছে, নারকেল, বেল, তরমুজ, তারপরে এটা কি সুপারি। মিষ্টি আলু রয়েছে, গাজর রয়েছে, বিট রয়েছে, বিট 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 এই হলো বিট, এটা হচ্ছে বিট। তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কি আছে। আলু, ওলকচু, ডাঁটা, মানকচু, ওলকপি। আচ্ছা, ওলকপি, এই যে ওলকপি, আলু, এই যে আলু, হাই রে আলু রে, আলু তো বর্তমানে বাজারটা পাচ্ছে দর্শক, আলু এখন জাদুঘরে, আলু এখন জাদুঘরে, বুঝতে হবে বিষয়টা। লাল শাক, পুঁই শাক, 1 নম্বরে রয়েছে পুঁই শাক, ওই যে দেখুন আপনারা পুঁই শাক। তারপরে হলো লাল শাক, এখানে কুমড়ো ধরে রয়েছে, চাল কুমড়ো, ও চাল কুমড়ো। তারপরে রয়েছে বক ফুল, মিষ্টি কুমড়া ফুল, কলার থোর, ফুলকপি, লাল শাপলা, এই যে মিষ্টি কুমড়ো, দেখুন মিষ্টি কুমড়ার বাচ্চা। তারপরে হলো লাল শাপলা, ফুলকপি, 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 কলার থোর, এটি হলো মিষ্টি কুমড়া পাইকে গেছে। বরবটি, বেগুন, বাহ সুন্দর, ভেন্ডি, ভেন্ডি ধরে রয়েছে গাছে, কত সুন্দর ভেন্ডি। তারপরে হলো টমেটো,
টমেটো টমেটো, সিম ধরে রয়েছে, পটল ধরে রয়েছে, করলা ধরে রয়েছে, শাপলা রয়েছে, কিছু ফলমূল রয়েছে, তাল রয়েছে, পেঁপে রয়েছে, আনারস রয়েছে, দেশি সব ফল রয়েছে, এখানে কাঁঠাল রয়েছে, দেখা যাচ্ছে প্রজাপতি, প্রজাপতি, জঙ্গল জঙ্গল, জঙ্গলে মঙ্গল, মৌমাছির চাক, অর্থনৈতিক গুরুত্বপূর্ণ পোকা মৌমাছি, মৌমাছি। কত বড় চামড়া রে বাবা অজগর সাপের, অজগর সাপের চামড়াটি কত বড় দেখছেন, ফেরাউনের সমান। সামুদ্রিক গুসিবাইম, গুসিবাইম টাক্কি, কচ্ছপ, করাত মাছ, করাত মাছ, তার মালা, শার্ক, করাত মাছ, করাত মাছ এমন কি বিদ্যুৎ লাইন দিয়েছে, এখান থেকে পাখি বসে আছে, পাখি শর্ট করে মারা যাচ্ছে, নদী খাল বিল, নৌকা বয়ে যাচ্ছে, মাছ বয়ে যাচ্ছে। যাই হোক, বাবা জাতীয় পাখি দোয়েল, চিল, শকুন, শকুন, টুনটুনি, ফুলঝুরি। এই পাখিটাকে আমরা টুনটুনি পাখি বলি, অথচ দেখুন এটা বলছে ফুলঝুরি। জোড়া কাটা কোকিল, ডোরা কাটা, এখানে কিছু হাঁস রয়েছে, হাত তুললে আমার আগে আগে যাবা না। রয়েছে কাঠঠোকরা, রয়েছে বুলবুলি পাখি, ময়না পাখি, এটা আবার কি পাখি রে বাবা, হলদে পাখি, কানা কোকা পাখি, কোকিল পাখি, পাকড়া ধনেশ, পাকড়া ধনেশ, ছোট ছোট পাখি, বাবুই পাখি, এর মধ্যে বাসা বেঁধে রয়েছে ঘুঘু পাখি, চড়ুই পাখির বাসা, বাবুই পাখির বাসা, কাক রয়েছে, কাক, রাজঘুঘু রয়েছে, পাপিয়া রয়েছে, বসন্ত বাউরি রয়েছে, মিনিভেট রয়েছে, লক্ষ্মী পেঁচা রয়েছে। এই যে দেখুন কত সুন্দর লক্ষ্মী পেঁচা গো, এই হলো লক্ষ্মী পেঁচা, বুঝছেন। আর এটা হলো বসন্তী বাউরি, বসন্ত আসলে এটাকে দেখা যায় খুব, বসন্তী বাউরি। তারপরে আছে পাপিয়া, এই যে এটার নাম পাপিয়া, ঠিক আছে, এই হলো পাপিয়া। তো তারপরে এখানে ঘুঘু দেখা যাচ্ছে, মাছরাঙা দেখা যাচ্ছে, এখানে এক ঝাঁক টিয়া পাখি দেখা যাচ্ছে। আপনারা জানেন টিয়া পাখি বট পাইপের গাছে থাকতে বেশি পছন্দ করে, আর শিমুল গাছে। তো দেখুন কত টিয়া পাখি, টিয়া পাখির অভাব নাই, কত টিয়া পাখি এখানে রয়েছে। এখানেও রয়েছে টিয়া পাখি, ফিঙে পাখি, হ্যাঁ, কথক পাখি, ভিংরাজ, টিয়া সব রয়েছে, চিল রয়েছে। ক্ষেতের মধ্যে রয়েছে কিছু ডাউক পাখি দেখা যাচ্ছে, হ্যাঁ, ডাউক পাখি রয়েছে। এখানে রয়েছে সাদা খঞ্জন, ডাউক, কালোকুট, ডুবরি সেরসেরি। ডুবরি সেরসেরি কোনটা সেটা আপনাদের পরিচয় করে দেবো এখন। এই যে ডুবরি সেরসেরি, দেখছো না, এই যে ডুবরি সেরসেরি পাখি। আরে বাবা, এখানে রয়েছে বনরুই। বনরুই নাম শুনে যেন আপনারা আবার খায় নেন না। বনরুই হচ্ছে, বনরুই কিন্তু একটি হলো পরে কি পশু, বনের পশু, এর কথা শুনে আপনারা খায় নেন না। আর এটা তো আপনারা চিনতে বাকি নাই আপনাদের, ঠিক আছে, এটা বানর এটা। আর এদিকে ধরে রয়েছে
অনেক কি কঙ্কালটি কত বড় দেখুন, অনেক বড় দেখবেন কঙ্কালটি। আপনাকে স্বাগতম ভিউয়ার্স। এখন আপনার দেখছেন হাতি, হাতি হাতির বাবু, হাতি মেরা সাথী হে। এই জায়গায় দুই হাতির মাঝখানে हाथी मेरा साथी है, हाथी मेरा साथी है, हाथी हाथी हाथी। एशियान हाथिर माड़िर दाँत, हाथिर दाँत माड़िर दाँत যদি এত বড় হয়, হাতি খাইবে না কেন? কেন খাবে না? হাতির দাঁত হাতির দাঁত। আপনাকে স্বাগতম। দৈনন্দিন জীবনে যেসব আমাদের সমাজ থেকে এখন এসব হারিয়ে গেছে, গ্রাম থেকে হারিয়ে গেছে, আমাদের পরিবার থেকে এসব হারিয়ে গেছে। দেখছেন কত কি রয়েছে এখানে, ঢাকনা রয়েছে, সরপোশ রয়েছে, চালন রয়েছে, ফুলের ডালা রয়েছে, হ্যাঁ, তারপরে ঝুড়ি রয়েছে, ডালা রয়েছে, খইচালা রয়েছে, চাক ডালা রয়েছে, ফুলঝড়ি রয়েছে, বড় কাঠা, ঝুড়ি, মুড়ির চালা, চুলকি ধামা, মাছ ধরার কত রকম যন্ত্র রয়েছে, কলই রয়েছে, কলই রয়েছে, কানাঘুনি রয়েছে, খলই রয়েছে। এগুলো এখনও রয়েছে, এখনও গ্রামে গঞ্জে আপনারা পাবেন, এখনও হারিয়ে যায়নি, এখনও রয়েছে। কোষ রয়েছে, কলই রয়েছে, অনেক কিছুই রয়েছে এখন। গ্রামীণ সিনারিগুলো এখানে হাল বোয়ানো হচ্ছে, মুরব্বি হাল বোয়াচ্ছে, মুরব্বি হোঁকা খাচ্ছে। ও হোঁকা নিয়ে এসেছে, হ্যাঁ, খালাম্মা এখানে হোঁকা নিয়ে এসেছে, এক কলস পানি এনেছে আর ভাত এনেছে খালাম্মা। আর ইনি হাল বোয়াচ্ছেন কৃষক, মুরব্বী কৃষক হাল বোয়াচ্ছেন। তো এই হচ্ছে মধ্যবিত্ত গৃহস্থ বাড়ির পরিবেশ। যারা মধ্যবিত্ত গৃহস্থ তারা এভাবে কাজকাম করে। আবার গাছ লাগানো থাকে, গাছে এলো ধরে রয়েছে, দেখুন লাউ ধরে রয়েছে, মুরগি রয়েছে, হোঁকা খাচ্ছে, চালে রয়েছে মাছ মারা কিছু যন্ত্র। কি করতেছে? আটা করতেছে, আচ্ছা আটা করতেছে। আলুর যে দাম, ওগুলো কি বলে কি আলু এখন জাদুঘরে আসবার দিয়ে বছর পরে একবারে বিলুপ্ত প্রাণী, উদ্ভিদ, সবজি। গ্রামীণ হাট বাজার দেখুন, বাইস্কোপে দেখানো হচ্ছে। এবারেতে দেখো ভালো, হ্যাঁ, বাইস্কোপে 1 পয়সা 2 পয়সা 5 পয়সা দিয়ে এভাবে বাইস্কোপে দেখা হতো। এটা গ্রামীণ হাট, নদীর তীরে হাট বসেছে, হাটে কেনাকাটা হচ্ছে। হাটে কামার এখানে ঠাকুর করে দিচ্ছে, কামার কাজ করছে, কামার চালে শসা ধরে আছে। কাশফুল রয়েছে, মাছ মারা হচ্ছে, নদীর তীরে মাছ। চালের উপর চাল কুমড়ো দেখা, থালা রয়েছে, দাবার ছক দেখা যাচ্ছে, দাবার ছক, দাবা 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 দাবা। এখানে লঞ্চ রয়েছে, পিএস লঞ্চ রয়েছে, লঞ্চ দাবা দাবা দাবা।
পাটের নিদর্শন, পাটের তৈরি জুতা, ময়ূর, টুপি, বোতল, বাড়ি। শিকার উপরে রয়েছে এই যে হিন্দু সম্প্রদায়ের, হ্যাঁ, বাংলাদেশের জনগণ হিন্দু সম্প্রদায়ের যে টুপি, কত রকম নকশা করা পাতা। তোমার হাত পাখার বাতাসে জড়ে আসে, উঠি মাছের ঝোল তলে দাও তুমি আমার পাতে। এখানে রয়েছে শীতল পাটি, রয়েছে শীতল পাটি, এই দেখুন শীতল পাটি, শীতল পাটি। এই শীতল পাটি এখনও আছে, যদিও জাদুঘরে এসেছে, এখনও আছে, আমরা ব্যবহার করি। হ্যাঁ, আর এইসব নকশাদারি শীতল পাটি এখন পাওয়া যায় না তেমন সুন্দর নকশা করা করি। দর্শক একটু দূর থেকে এক নজরে সব দেখানোর চেষ্টা করতেছি। বাঘ, হাতি, ঘোড়া, মাছ, কত সুন্দর এনে বাঁশ দিয়ে মাছ বানিয়েছে, এত সুন্দর। হ্যাঁ, বাঁশ দিয়ে মাছ বানিয়েছে, এত সুন্দর মাছ বানিয়েছে। এই টুপরি, গৃহ সুন্দর নিদর্শন মাছ, বক্স, কচুয়ালা, নিমা। ডুগি তবলা এখানে রয়েছে। কি ব্যাপার, হোক্কা কি জোর করে খাওয়াচ্ছে নাকি? হ্যাঁ, এই কি খাওয়াচ্ছে? গারদের গৃহস্থালীর তৈজসপত্র, তৈজসপত্র। বাং বেরোচ্ছে লাগানা হিজুমে, বেরো বেরো বাং বেরোচ্ছে লাগানা হিজুমে। এটা আমাদের গ্রাম দেখা যাচ্ছে, দেখুন তাল গাছ, আমাদের গ্রাম এখানে বসে আছে। হ্যাঁ, এখানে গৃহস্থ বসে আছে, গৃহস্থ এখানে বসে আছে। আর এটা হচ্ছে আমাদের গ্রাম, তাল গাছ, তাল গাছ দেখতে পাচ্ছেন। ধান মাড়াই করা হচ্ছে, মাঠে কাজ করছে। আদিবাসীদের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে এখানে। হাম্বার, এখানে ব্লাউজ রয়েছে, শাড়ি ব্লাউজ, শাড়ি ব্লাউজ রয়েছে, হয়তো অনেকে চিনেন না। আবার এখানে মুকুট রয়েছে, কলায় লুইত্র্যাং, বুঝতে পারছেন। ব্লাউজ রয়েছে, ব্লাউজ, ব্লাউজটার সাথে বেশি করে পরিচয় করে দিই আপনাদের, কারণ অনেকে ব্লাউজ চেনেন না আজকাল। ঠিক আছে, যাই হোক, কত হকারে বাবা, এগুলো হাতে দিতেন, কি জিনিস গো বাবা, এগুলো ছিল, এগুলো হাতে দিতেন। এগুলো দেখছেন, রূপার জিনিস। ত্রিপুরাদের পোশাক পরিচ্ছন্ন, ওই যে হাতে দিয়ে রয়েছেন, দেখুন হাতে, হাতে দিয়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এগুলো রূপার জিনিসপত্র। এই যে এখানে সুতা বোনা চরকা, চরকা সুতা, সুতা বোনা। তারপরে এখানে রয়েছে, এখানে রয়েছে কিছু বাঁশের তৈরি। হ্যাঁ, ময়নাও রাখাইন, মারমাও রাখাইন। হ্যাঁ, মারমা রাখাইনদের, মারমা রাখাইনদের অস্ত্র। বাবা, এখানে আবার তাঁত শিল্প বনতেছে। আর এখানে রয়েছে সমুদ্র, চলে সাদা এটি তুলা, শীতের দিন মাটির জিনিস, মাটির হাঁড়ি, মাটির হাঁড়ি দেখতে পাচ্ছেন, মাটির। এসি চলছে না। এগুলো আমাদের জীবন দশায় এগুলো আমরা পেয়েছি, এগুলো হাঁড়িগুলো এখনও রয়েছে কিছু কিছু বাড়িতে। এই যে নাইনদাতে এখনও রয়েছে, কি বলবো। যাই হোক দর্শক, আপনাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আপনারা আসবেন। আর এখনকার বাচ্চা কাচ্চারা, এখনকার বউ বেটিরা তো এগুলো চেনে না, এগুলো জানে না। হ্যাঁ, চিনে না। আচ্ছা, যাই হোক, বেশি দেখাতে পারলাম না।
দর্শক, এই জাদুঘরে এই ঘরের মধ্যে ছবি তোলা নিষেধ, ঠিক আছে? তো আমি মোটেও ছবি তুলতেছি না, আমি কি করতেছি, আমি এগুলো ভিডিও করতেছি। তো এগুলো হচ্ছে দেবদেবীর, বিভিন্ন দেবদেবীর ছবি, বিভিন্ন দেবদেবীর ছবি আপনারা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন দেবদেবীর ছবি। তো যাই হোক, আমরা দেবদেবীর ছবি দেখতে আসি না এখানে। নকশাগুলো এগুলো খালি কালি ভরে ভরে চাপ দিবেন বাস। সত্য মন্দির। দর্শক, আমাদেরকে দেখা যাচ্ছে, বুঝলাম না কিছু, লাইটিংয়ের খেলা হচ্ছে এখানে। সত্য মন্দির, বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে। এখানে শিব রয়েছে, অনেকে এখানে শিব পূজা দিবে। তো দেখা এক নজরে স্থাপত্য, স্থাপত্য এখন স্থাপত্য, বাসা বাড়ি, ঘর বাড়ি তৈরি স্থাপত্য আমরা দেখে নেব। চলুন। ওরে বাবা, এটা কোন জায়গার পিলার রে বাবা? পিলারটা দেখেছেন? কোন জায়গার পিলার? পিলার কোথা থেকে সংগ্রহ করা হয়েছে? কুম্ভজ বংশীয় রাজা কর্তৃক বানগড়, পশ্চিম দিনাজপুর থেকে আনা হয়েছে। শালবন বিহার, সে 1900 বিহার মহানববতী। হ্যাঁ, এখানে অনেক সুন্দর সুন্দর নিদর্শন পাবেন। আদিকালের নিদর্শনগুলো অসাধারণ রয়েছে, খুব সুন্দর, খুব চমৎকার। আর এখানে একটা কাঠের ইয়ে বানায় রাখছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই দরজাতে যেতে হবে, এই দরজাতে। এখানে এই দরজায় সাপের ছবি দেওয়া রয়েছে। ছাপা মেশিন, ছাপা। চলুন আমরা আসল খেলা দেখাই। আমাদের প্রথম যে বাংলা লেখা শুরু হয়েছিল, বাংলা যে কালের বিবর্তনে একটার পর একটা যে চেঞ্জ হতে থেকেছে, দেখুন এগুলো অশোকের নানা ঘাটলিপি থেকে গুহালিপি থেকে, হ্যাঁ, তারপরে দেখুন কত কি পাল হতে হতে পাল যুগ, বর্মন যুগ, কত কি পার হয়ে গেছে এই লেখাগুলো। হ্যাঁ, এখন আপনারা চিনবেন স্বরচিহ্ন, বাংলা চিহ্ন। না হলে পালকে চলে গগনতলে আগুন জ্বলে। এই যে পালকি, আগে এই পালকিতে চড়ে কত বিয়ে হয়েছে। হ্যাঁ, পান খাওয়া বাটা, পানের বাটা, কত মডেলের পানের বাটা ছিল আগে, দেখছেন? হাতের দাঁত দিয়ে তৈরি করা হয়েছে এক একটা মানুষ। হ্যাঁ, তৈরি করেছে কত সূক্ষ্মভাবে। চারটিখানি কথা মনে করা যাবে না, হেলা করা যাবে না। হাতির দাঁত দিয়ে এখানে পাখি তৈরি করেছে, হাতির দাঁত দিয়ে। হ্যাঁ, কত ফুল, কি ফুল, এই যে খড়ম তৈরি করেছে হাতির দাঁত দিয়ে হুক্কা তৈরি করেছে। হুম, সিংহাসন হাতের দাঁতে। হাতের দাঁত দিয়ে গরু, হরিণ, ওট, হাতি, খরগোশ, মোরগ সব কিছু তৈরি করেছে। আবার রাজার হাতিও তৈরি করেছে এখানে, ঠিক আছে? আবার এখানে দেখা যাচ্ছে কি ব্যাপার, এখানে আমি কিছু দেখতে পাচ্ছি, কিন্তু সেটা আমি বলবো না কি দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে কি ঘোড়া, খরগোশ সব কিছু এর তৈরি করেছিল হাতির দাঁত দিয়ে, সেটার পশ্চাৎ ভাগ দেখা যাচ্ছে। বাবা, এখানে বাসা বাড়ির বিভিন্ন জিনিসপত্র রয়েছে, সিংহ রয়েছে, পালঙ্ক রয়েছে। পালঙ্কতে যান আপনি, চীনামাটির শিল্পকর্ম, চীনামাটির তৈরি এগুলো। মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন,
নানান গ্যাস লাইট রয়েছে, ম্যাচ লাইট রয়েছে। হ্যাঁ, এটার গ্যাস লাইট এখনো দেখা যাচ্ছে। ঘটনা কি? হ্যাঁ, না মাটিতে বানাবো কা, এটা গ্যাস লাইট ম্যাচ। আসো, ভ্রান্তিবিলাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেতাল, পঞ্চবিংশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। ওয়েটিং কক্ষ, আপনারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এখানে বসে বসে ওয়েটিং করবেন। হ্যাঁ, ওয়েটিং। বিভিন্ন লেখকের ইতিহাস এখানে জাদুঘরে রাখা রয়েছে, নাম কে কোনটার জন্য বিখ্যাত। কাঁচের সুন্দর সুন্দর জিনিস, সুন্দর সুন্দর ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইন। এখানে হারকেন রয়েছে, হ্যাচাক রয়েছে, হারানো দিনের জিনিসগুলো রয়েছে, ঝাড়পাতি রয়েছে, হ্যাচাক রয়েছে, হারকেন রয়েছে। চোকা নকশিকাথা, চলুন এক নজরে নকশিকাথা, এক নজরে নকশিকাথা দেখে নি। এক নজরে নকশিকাথা। কি সুন্দর এক গানের পাখি। দর্শক, নকশিকাথাগুলো অসাধারণ, দেখছেন? এত সুন্দর নকশা করা, বলেই তো এর নাম নকশিকাথা। বোঝার নাই ব্যাপারটা? বুঝলে বোঝপাতা, না বুঝলে তেজপাতা। ছবি তোলা নিষেধ, এই জন্য তো আমি ছবি তুলছি না, আমি শুধু ভিডিও করছি, আমি ছবি তুলছি না, ভিডিও করছি। হ্যাঁ, এই যে পালঙ্ক, পালঙ্ক দেখুন, পালঙ্ক। দর্শক, পালং দেখছেন? কত পালং, কত বড় পালং। হ্যাঁ, কোটি টাকার পালং। দরজাগুলো দেখুন, দরজা। আর এখানে দেখুন, এটাকে কি বলে? এগুলোকে কি বলে? এগুলোকে সিন্দুক। ওরে বাবা, এগুলো একটা সিন্দুক, দেখছেন? সিন্দুক, সিন্দুক, পালং, সবচেয়ে বড় পালং। হ্যাঁ, সবচেয়ে বড় পালং দেখুন, রাজা রাজা, কত বড় পালং, কি বড় বড় পালং রে বাবা। হাতিকে ধরেছে, হাতিকে ধরেছে লায়ন, হাতির ঠোঁট খায় নিচ্ছে, সে লায়নকে আবার খাচ্ছে ইগলে। ব্যাপারটা বুঝতে হবে, জটিল কিন্তু। এদিক থেকে দেখায়, প্রথমে হাতি, হাতি কি করছে? হাতির উপর লায়ন চড়েছে, লায়নের উপর ইগল চড়েছে, তার উপরে পালঙ্ক, তার উপরে পরি। এটা আবার কি পরি রে বাবা? দর্শক, বেশি কিছু নয়, এখন আপনাদেরকে এই দেখেন, দেখছেন স্পাইডার টেবিল আর রাজার সিংহাসনগুলো দেখানোর চেষ্টা করি। এই হলো রাজার সিংহাসন, বুঝতে পারছেন? রাজার সিংহাসন, রাজার সিংহাসন। চিতাবাঘ ধরেছে হরিণ, চিতাবাঘ ধরেছে হরিণ, চিতাবাঘ ধরেছে হরিণ।
সোনার পালকের ঘরে বেঁধে রেখেছিলাম তরে, যাও পাখি বল যাব ওপারে, আমায় কাটালে ভালোবাসি। এই যে দেখুন ভিউয়ার্স, পরাধীনতা কাকে বলে? স্বাধীনতা চেয়েছিল বলে পিছনে পেছে রেখেছে স্বাধীনতার জন্য। স্বাধীনতা চাইলে এই অবস্থা হয়। এদেশে স্বাধীনতা চাইলে যুগে যুগে এরকমই হয়েছে। ঠিক আছে দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। কিরে বাবা, এটা আবার শিরোনাম সাম্রাজ্যবাদ খেলা, নাট বল্টু দিয়ে তৈরি। ওই ছবিটা দেখুন, লোকারটা ওই ছবিটা, ছবির থেকে কী বুঝলেন? ছবির থেকে কী বুঝছেন? এই ছবিগুলো থেকে কিছু কি বুঝছেন? জয়নুল আবেদিনের আর্টগুলো দেখতে হবে না? দেখতে জয়নুল আবেদিনের ছবিটা দেখুন, শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারি। জাদুঘরে ঠাঁই পাওয়া চারটিখানি কথা না, কিন্তু আপনার প্রতিভা আপনাকে এভাবে নিয়ে এসে পৌঁছে দিতে পারে। যাদের প্রতিভা আছে তারা এখানে ঠাঁই পাবে। জীবন এত বড় চারি, নীল জল দেওয়ার কড়াই। হ্যাঁ, নীল জল দেওয়ার কড়াই। নীল চাষ করতো তো, নীল চাষ করতো সেই সময়। রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি তা আবক্ষ ভাষা শহীদ আব্দুল জব্বার, শহীদ রফিক, আব্দুল সালাম। দেখুন আব্দুল সালাম, ভাষা শহীদ শফিউর রহমান, ভাষা শহীদ আব্দুল বরকত সহ আরও অনেকে দর্শক এখানে রয়েছে জুতা কোট, সুতি কাপড়। শহীদ শফিউর রহমানের গুলিবিদ্ধ রক্তমাখা পোশাক, শহীদ শফিউর রহমানের পোশাক এখানে ঠাঁই পেয়েছে। আর জুতা জোড়া, যারা দেশের জন্য কিছু না কিছু দিয়ে গেছে তাদের জন্য ইতিহাস হিসাবে কিছু না কিছু চিহ্ন রেখে গেছে। হ্যাঁ, ইতিহাসের সাক্ষীও থেকেছে, কালের সাক্ষীও থেকেছে, কালের বিবর্তনে। হারমোনিটি, হ্যাঁ হারমোনিটি প্যাঁ করুন। মাওলানা ভাসানী রয়েছে এখানে, মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, মাওলানা ভাসানীর টুপি, পাঞ্জাবি। মাওলানা ভাসানীর মজিব কোট কোথায় গেল? মাওলানা ভাসানীর সেই টুপি। আসাদের অবাক্ষ শহীদ আসাদ, আমাদের শহীদ আসাদ ভাই। ঐতিহাসিক আগরতলা মামলার অভিযুক্তগণ। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল। দারুণ জায়গা রয়েছে, কত সুন্দর জায়গা রয়েছে, আপনারা এগুলোতে বসে থাকতে পারেন। জয় বাংলা। এবার এই সংগ্রাম ঘুরে ফিরে উপর দিয়ে যাওয়ার সংগ্রাম। দেখি মামা, ঘুরে ফিরে যাওয়ার সংগ্রাম রে বাবা। হ্যাঁ, যারা নেংটিমারি দেশ স্বাধীন করেছিল আর টুটে পিটে খাচ্ছে টাইপ করা ছাড়েরা, তাই না? দেশটা এই 12টা বাজাচ্ছে তারা। ও বাবা রে, দেশ স্বাধীন করেছিল কারা? দেখেন, দেশ স্বাধীন করেছিল কারা?
হ্যাঁ, শব্দ সৈনিকদের আলোকচিত্র, এনারা প্রতিবাদ করেছিলেন, আওয়াজ তুলেছিলেন, পরে দেশ স্বাধীন করেছিল, লুঙ্গি পরে দেশ স্বাধীন করেছে, বিশ্বাস হয়? এই জানোয়ারদের শিল্পী কামরুল হাসানের তুলিতে ঘাতক ইয়াহিয়া খান, এই সেই ইয়াহিয়া খানের দাঁত দেখছেন? আর আরেকজন আসছিলেন, পালিয়ে গেছেন, নাম বলবো না, সেম টু সেম। সেটা বুঝতে হবে, বুঝলে পুষ্পাতা, না বুঝলে তেজপাতা। সব নঙ্গি পরে পরে যুদ্ধ করেছিল, দেশ স্বাধীন করেছিল, নঙ্গি পরে পরে এরা যুদ্ধ করেছে। রেডিও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, রেডিও চরমপত্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইতিহাস পড়া। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ। দর্শক, এভাবে মেরেছে। যশোরের খাজুরা এলাকায় পাকিস্তানি সৈন্যদের বর্বরতার শিকার একজন গৃহবধূ। একাত্তরের যুদ্ধে কত মাথার খুলিগুলো দেখুন। অজানা বৌদ্ধভূমি থেকে প্রাপ্ত অজ্ঞাত শহীদদের মাথার খুলি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা প্রভু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে